বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ আসে না। চলো আজ একটা মিনি ব্লগ দিই। এই দেখো বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে মাঠের মধ্যে দেখো দুটো চোখ জ্বলছে, দেখেছো? ওই দেখো দেখো। এবার বলো এগুলো কি? এগুলো হচ্ছে দুটো কুকুর অন্ধকারে ভীষণ পরিমাণে চেল্লাচ্ছে। আর এই যে আমাদের পাড়ায় এই রাস্তাটা যেতে গেলে এই যে সিসিটিভি ক্যামেরাটা এমনভাবে মুখের সামনে জ্বলে, নিজেকে বড্ড মনে হয় চোর চোর, জানো তো। তো কি করা যাবে, সে যাদের বাড়ি সেফটির জন্য ওনারা লাগিয়েছে, বাট রাস্তার সামনে তো যত লোকই যায় না কেন ওই লাইটটা জ্বলে। তো চলো এই যে আমি বেরিয়ে পড়েছি, আর এই যে আমার ছাইটা, আর ওই যে দূরে কুকুর, ওর সাথে ওই দুজনে ঝগড়া করছিল। আমি মাঠের মধ্যে ফুট করে মানে যখন হুট করে তাকালাম তখন ওই চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। দেখে আমি একটু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম ভালো করে একটু দাঁড়িয়ে যে না ও দুটো কুকুর। তো চলো এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। তো এবার এই যে আমি যাচ্ছি, টুকটুক টুকটুক করেই যাচ্ছি, কারণ যাচ্ছি প্রচণ্ড কিছু কাজে। এই যে হাতে ব্যাগ, ডকুমেন্টস নিয়েই যাচ্ছি। অনেক কিছু করানোর আছে, বরমশাই নেই, তার কাজগুলোকে আমাকেই এখন সামলাতে হচ্ছে। তো চলো, জানো তো আমাদের বারোয়ারিতে হচ্ছে হরিনাম। হরিনামে হচ্ছে প্রত্যেক বছরে বারোয়ারিতে হরিনাম হয়। আর আজকে হবে রাস, আমি কিন্তু রাত্রে দেখতে যাব। তো আজকে এই বারোয়ারিতে এখানে মালসা ভোগ দেওয়া হয়। আমি আজকে গিয়েছিলাম জগন্নাথ আর কৃষ্ণ ঠাকুরের পুজো করতে। পুজো করে এসে তখন ব্রাহ্মণ ঠাকুর বলল আমাকে, তুমি একটা মালসা দিয়ে পুজো করো। তো একটু আগে অঞ্জলি দেওয়া হয়েছে, এই কাকিমা ঠাম্মা ভেবেছে বোধহয় আমিও অঞ্জলি দিয়েছি। তো আমি দিইনি, তো আমি বললাম না আমি দিইনি। তো এই যে এইখানে যারা মালসা ভোগ দিচ্ছে তাদের নাম লেখা হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম মালসা ভোগের টাকাটা কত করে, তখন বলল 100 টাকা। পাশ থেকে আবার কাকাবাবু বলল যে 5 টাকা মা সাথে দক্ষিণা দিয়ে দিও। বললাম হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে দেবো। তো আমি টোটাল 110 টাকা দিয়ে ওনাদের কাছে একটা মালসার কুপন কাটলাম। এবারে মালসার কুপনগুলো একটু অন্যরকম হচ্ছে। প্রত্যেক বছর 4 চৌকো লাল মতন একটা স্ট্যাম্প মেরে কত নম্বরের কুপনে তোমার কত নাম্বারে মালসাটা আছে সেটা আর কি দেখিয়ে দেওয়া হয়। তো এবারের কুপনটা তো আমাকে বলল কার নামে দেবো। দিলাম আমার ছেলের নামে, প্রীতম ধারা। তো ওই যে ওই জেঠুর হাতে ওই যে কুপনগুলো রয়েছে। আর কালকে মালসাভোগের হচ্ছে সারাদিন উপোস থেকে সন্ধ্যের সময় ওই মালসাভোগের পুজো হবে। তো এই যে আমাকে সেই কুপনটা দিয়ে দিল। আর কত কুপনে মানে কত মালসা পড়ে। আর আমাকে ওরা বলছিল তুমি যদি কালকে এই কুপনটা না নিয়ে আসো কালকে কিন্তু প্রসাদ দেওয়া হবে না। আমি বলছি না 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 অবশ্যই নিয়ে আসবো সাথে করে, আর যদি না আসি কী আছে, প্রসাদটা তোমরা খেয়ে নেবে। তো চলো এই যে কুপনটা আমি সাথে নিয়ে নিয়েছি, আর কুপনে লেখা রয়েছে আমাদের নইটি বারোয়ারি রাধাকৃষ্ণর মন্দির, যাই হোক আমার মনে নেই। তো চলো এই যে রাস্তা ধরে সোজা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে গেছিলাম কিন্তু যে কাজে গেছি সে কাজ আমার সফল হয়নি। আর এই যে সেই মন্দিরটা মানে সেই কুপনটা, তো কি করব, ফিরে আসবো। সাথে যেখানে গেছিলাম সেখানে হচ্ছে নার্সারিটা। তো চলো অনেকদিন নার্সারিতে যাওয়া হয়নি, তো ভাবলাম দেখি নার্সারিতে নতুন নতুন কি গাছ এসেছে। গিয়ে দেখলাম মোটামুটি কিছুই গাছ আসেনি, আসার মধ্যে জুঁই ফুল আর বেল ফুল আর কিছু জবা এসেছে। তো সত্যি কথা বলতে আমার এই ফুলগুলো অতটাও ভালো লাগে না। আর আমি একটু জবা ফুলের দিকে গেছিলাম, কিন্তু জবা ফুল প্রত্যেকটা গাছ আমার বাড়িতে আছে, তাই আমি নতুন করে নিইনি। খুঁজছিলাম একটু বেগুন গাছ, একটু শীতের ফল গাছ, কিন্তু সেরকম মানে গরমের ফল গাছ, তো সেরকম কোনো ফল গাছ ছিল না। পার্সোনালি আমার এই গোলাপ গাছটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে না আমার বর গোলাপ গাছটা অতটা পছন্দ করে না, তাই আর গোলাপ গাছটা নিয়ে আসেনি। কিন্তু এবারে গাছগুলো এত খারাপ, মানে দেখে কোনো পছন্দই হচ্ছিল না। গাছগুলো যেন অপুষ্টিতে ভুগছে। তো মোটামুটি গাছগুলো ঘুরে ঘারে দেখার পরে তারপরে গেলাম একটু ফল গাছের কাছে। ফলের কাছে গিয়ে সবথেকে আমার কি ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর ফুল ধরেছে। এখানে হচ্ছে কুল গাছ, এগুলো হচ্ছে জাম গাছ, এগুলো হচ্ছে বোধহয় 12 মাসের জাম গাছ। আর এই দেখো একটা ছোট্ট পেয়ারা গাছে এই সবে ফুল ধরেই পেয়ারা এসে গেছে, দেখেছো? কি সুন্দর লাগে না দেখতে? আমিও কিন্তু এই গাছে সবথেকে এই নার্সারির গাছগুলো 1 বছরের মধ্যেই ফল দিয়ে দেয়। আমি এই নার্সারি থেকে প্রচুর ফল নিয়ে এসেছি, মানে গাছ নিয়ে এসেছি। আর এই দেখো ছোট্ট আম গাছে কেমন একটা মানে 2টো আম ধরে গেছে। আর এগুলো হচ্ছে বিলতি আমড়া, এগুলো অল্প ছোট গাছেতেই কেমন ফুল এসে গেছে। তো আমি এগুলো কিছুই নিইনি, কারণ এই গাছগুলো মোটামুটি সব কটাই আমার বাড়িতে 1টা 2টো করে আছে, তাই আর নতুন করে কিনে জায়গার এমনিই অভাব, বসানোর জন্য নিয়ে আসিনি। তো এখান থেকে দেখলাম কিছু জাম গাছেও দেখলাম ফুল চলে এসেছে। আমি আবার ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি জাম গাছ, বুঝতেই পারছিলাম না। তো চলো ওইদিকে একটু ঘুরে ঘাড়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এদিকে সবেদা গাছও রয়েছে। আমি কোনো গাছ আজকে নিইনি, কারণ কোনো গাছটাই যেন খুব মানে সুন্দরভাবে ছিল না, অপুষ্টিকরে ভুগছিল। আর এই দেখো ছোট ছোট পেয়ারা